সোজা মাইয়াগারে বিয়া দিয়ালাম, মাইয়াগারে ও লেভেল ই লেভেল ওরা নেমবে বিয়েছে ত্রিফল কিতা কিতা হঠাৎ, তবে আগে বিয়ে দেন। কনা হুজুর অন মাইয়াগার নিজের পায়ে নিজে দাঁড়ানো, আন্নার লঞ্জা মাইয়া নি জন্ম দিচ্ছেন, আন্নার মাইয়ার কি ঠ্যাং ভাঙানি, ঠিক না? আরে অন পদ্মা সেতু কি কঠিন, বিয়ে পদ্মা সেতু তো কঠিন হয়ে গেছে। বিয়ে নাই, বিয়ে মরি যার কই দেখবি সমাজে আর বিয়ে হইতো না 2 বছর 3 বছর হর জেনা কি পরিমাণ বাড়তেছে, ফরকিয়া কিভাবে বাড়তেছে, ফোলাইন মোবাইল দেখি কত নষ্ট হয়ে যায়। বুড়িগারা বিয়ে করে না হলা রে, কয় যে তুই কাম কাজ কর, কাম কাজ আগে বিয়ে করি না বিসমিল্লাহ করে কাম কাজ শুরু করবো কেন, ঠিক নি রে? মাইয়া করো বিয়ে দেয় না, সব এভাবে চলতেছে সমাজে, খোদার গজব নাজিল হইতে আছে আর মনে হয় যেন, ঠিক নি রে? নবী যেমনে কইছে হেমনে চল, নবী কিছু লাইগারে বিয়ে করালে বলে বিয়ে করালে, আর হলারাও ইয়ানের খার হিয়ানো না এমন ফেত্তিনি। বিয়ে যদি তাড়াতাড়ি চাস হোর বাইত বদিল্লা দে, যেরকম মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে শুআইব আলাইহিস সালামের, ক বছর? ওলা তো ভিক্ষা করতে রাজি, তো ওর কাম করতে না, কইতো আর একটা স্টাইল আছে না, কথা ক। তাইলে তোরা সুন্নাত মোতাবেক চল, বিয়াতে বেশি খরচ করিচ্ছা, আহা তুই অলিমাতে খরচ করি গেলে 10-20 লাখ টাকা, সেদিনে তোর উপর আল্লাহর গজব হচ্ছে। তোর বিয়া তোর দখলে থাকতো না, বউ তোর দখলে থাকতো না, বউ যাইব কই? তুই আজ 10 বছর বিদেশ থাস, বউগারে চাইও যাইলি না, আছে না নো আছে, তুই ফেরি কত জায়গা কিনি যদি সাইড ওয়াল না দেস, দেখবি 2 বছরের জায়গা 2 ডিসিমেল নাই, ঠিক নি রে? وقال الله تعالى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। 700 বিষয় কিছুটা ইংলিশ দিয়েও আমি লিখে দিয়েছি। খুতবা, জুমার খুতবা, ফাসলুল কিতাব আসলুল কিতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা, আর আমার রচিত গজলগুলো শেষ অংশে দেয়া আছে। আরও একটা কিতাব লিখেছি, তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা। এই বাংলাদেশে এই প্রথম 1500 বছরে আয়াতে কারিমা দিয়ে সরব আমি লিখেছি, 640 পৃষ্ঠা, শুধু এলমুস সরফের উপরে 25টা অনুশীলনী, সহজ আয়াতগুলো ইংলিশ মিডিয়াম দিয়ে দিয়েছি। আপনার প্রিয় সন্তানের জন্য নেবেন, আপনার আব্বা আম্মার নামে মসজিদে গিফট করবেন এই খুতবার এই সেট, 2টা মিলিয়ে একটা 3500 টাকা একদম নিয়ে যাবেন। চেয়ারম্যান সাহেব আসেন না, গেছে গা আসেনি ভাইয়ে, ভাইয়ে লই যাব বাইর মসজিদের এক সেট আর বাবির মসজিদের এক সেট, কারণ সেদিন না ফুলগাজী চেয়ারম্যান প্রায় 1 লাখ টাকার গিদ্দি দিছে নিজে পুরা ইউনিয়নে। আমি তো জানি না বাইরের মাল কিরকম আছে, ঠিক নি? এগুলো কমাই দিছি 3500 করে 7000, শেষেরই পকেটে নালে। তো আরো যারা নিবেন নিয়েন, স্টেজ থেকে নিয়েন, আম্মাজিদের জন্য কিতাবগুলো নিবেন, পড়ার বিকল্প নাই। ওয়াজ যতই হোক লাভ হবে না, বাতাসে করি শেষ, ঠিক না? তাইলে ওয়াজ শুরু। খুতবাতে প্রায় 700 বিষয় লিখেছি, জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো। ইউনিয়ন ট্যাক্স দিলে কি সওয়াব, রাষ্ট্রীয় ট্যাক্স দিলে কি সওয়াব আমি লিখে দিছি। এটা তো আমার বাইর ইউনিয়ন প্রশাসনও রাখার দরকার। আহমিয়াতে দারিবাতে ফিল ইসলাম, ইসলামে আয়করের গুরুত্ব। এইভাবে আন্তর্জাতিক বিষয়গুলো, সুন্দর সুন্দর বিষয়গুলো আমি গুগল থেকে ট্রান্সলেশন করি, কোরআন সুন্নাহর আলোকে আপনার সন্তানের জন্য আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ, আমিন। তাইলে ওয়াজ শুরু, ওয়াজ ভাই তুই আর কথাটা হুন, ক্যামেরাগুলো চালু হয়ে গেছে, সারা দুনিয়াতে কথাগুলো আর ডিলেট হবে না। তুই দূরের আওয়াজ 1 পয়েন্ট কমা। কেমনে ওয়াজটা করতাম ক? এত বড় একটা প্রোগ্রাম লইছ, আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, কোরআনের খেদমত।
মাইকটা কিতা মশির বের গানের লগে বেডাম এসো হাডি যাগো বেডার জিরবা বাড়ে গেছে 2 ইয়ার। এটি তো আমরা বুঝি সাউন্ড সিস্টেম আয় হে সময় দোয়া কলমা দোয়া ইউনুস পড়িয়ে আল্লাহ ইনসাফ করক তো পুরো এন্টারে ফেনিতে তো মাইক সার্ভিসে বালা হইলাম না। আর কবে তোরা ঠিক হইবি? দূরেরটা 1 পয়েন্ট কম আছে এমনি কই এমনি হুন মরি যাইতেছি বেটা। দূরের মাইক যেগুলো আছে এগুলো 1 পয়েন্ট কমাই রাখ, ভিতরে ঠিক আছে এভাবে থাক, তাহলে এগুলো স্ট্রং ভাবে পাওয়ার দিব আমারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইকু কমালা ইকু লাগতো না এ কিতা একটা ভরি দি দিছো তার ব্যাগ আর্থিং করে আরো শেষ করে দিছো। মাইক সেটিং ঠিক হইছে 100 সেটিং ভুল হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা রকমের টানে কনমই যাইতাম এবার। রাত বাজে গেছে 10টা রে। মানুষটারে কিভাবে আমি বুঝাইম আবার ওয়াজ দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথবা জেনারেটর চললো, জেনারেটরে একটু পয়েন্ট বাড়াই দে, সামান্য পাওয়ার বাড়াই দে, মেশিনে পাওয়ার পাচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, অল্প কিছু কথা বলবো, আল্লাহ যাতে আমাদেরকে বরকত দেয়। 3 দিন হরে গেছে তা আমিন, তো ওয়াজ কত করে শুরু করতাম আমিন জোরে আমরা। ফিজিক্যাল বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু এই সম্পর্কে কিছু আমরা শুনবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুল মাদ্রাসা মেডিকেল কলেজে পড়লো না, হুজুরে কইতে আছে সূরা ইয়াসিনে দেই না রে 68 নম্বর আয়াত। কত নম্বর? ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহর পক্ষ থেকে নবীজি ঘোষণা দিচ্ছেন মহাগ্রন্থ আল কোরআনে। আমরা তো আল্লাহকে দেখি নাই, বিশ্ববাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখছে। তিনি বলছেন এই মহাগ্রন্থ আল কোরআন আমরা দেখতে পাচ্ছি। তারপরে আওয়ালাম ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু, কে তাদেরকে তাদের হায়াত, তাদের শরীর হায়াত তাদেরকে বাড়ায়, তাদের শরীর তারপরে বার্ধক্যের দিকে নিয়ে আসে। ফিল খালকে আগে ছিল ছোট, তারপরে যুবক হয়েছে, শক্তিশালী ছিল, এরপর বুড়ো হয়েছে, চুলদানি ফেঁকে গেছে। এই সৃষ্টির এই যে পরিবর্তন জিরুর কোঠা নিয়ে আসে, এগুলা কে করে? আফালা ইয়াকিলুন, তারা কি জানে না, তারা কি বোঝে না? একটা প্রশ্ন আমার নবী রাখলেন আর কি আল্লাহর পক্ষ থেকে। কথাটা আল্লাহ বলতেছে, নবীজি কোরআন তো আল্লাহ বলতেছে, তবে নবী তো আঙ্গুলে শুনেছে। হুজুর তোদের 810 কোটি মানুষের শুনে দিল, কয় কে সে এক খানা খাওয়ায় কারো করে বড় করে বুড়ো করে, খানা মেনু হচ্ছে একই রকম, তারা কি দেখে না? আলামপুরে দাদা নাতিন একসাথে খাইতে বসে, ওই বক্তার মুন্সিনাহাটে জসিমের দোকানের ডিমা, একই দোকানের তেল, তারপরে অলিদ মরিচ ব্যাগ এক দোকানের, বাবুসিও বুড়িগার বইয়ের আনছে, এক খানা খাই বুড়িগা বইটা তুই উঠতে পারে না, হ্যাঁ মরি যাই তো আর দশ আল্লাহ 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 আহ। আর নাতিনে খাই শরীর গরম হয়, দাদা বিয়ে দেন না গা, নাতি বিয়ে দেন উড়ালাম। কিরে খানা কিন্তু একটা, কেউ খাই শক্তিশালী হচ্ছে আর কেউ খাই আজকে রাফত। এই খানার প্রোটিন মান খাদ্য কিলোক্যালোরি সমান, কিন্তু কেউ বড় হয় কেউ বুড়ো হয়। বিশ্বের কোনো বিজ্ঞানী এটার প্রুভ করতে পারল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করলেন এটা একজন বিজ্ঞানী খেলাইতেছে, মহাপরিচালক যিনি জগৎ নিয়ন্ত্রণ করেন, তার নাম আরো জোরে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুদ দাহার যুগ জামানা ক্যালেন্ডার নামক সূরার একটা প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনের উপর কি এমন একটা সময় পার হয়নি যে সময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না।
আপনি আমি রফিকুল্লাহ, তারে 82 সালের আগে দুনিয়ার মানুষ কেউ চিনছে? হ্যাঁ, সামান্য নাফাক পানি ছিল তার বাপের মস্তিষ্কে ভিড়ে, মায়ের তারপরে বক্ষস্থিত সামা ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আবার রফিকুল্লাহ রে 2050 সালে নাম আছে তো সিটিং এর কেউ কইতে দিত না, কথা কয় না আর বলি রে কমার হাতের বাম্পার বসকা লাগবে। প্রথম আয়াতে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় আসেনি যে সময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? এই বর্তমান রাজা বাদশাহ সমগ্র পৃথিবীর 100 বছর আগে তাদের নামও ছিল না, আবার 100 বছর পর ইতিহাসের পাতা থেকে চলে যাবে কই? হাল তুহিসসু মিনহুম রিকজা। ও নবী, আপনি কি তাদের কবরস্থানে কি তাদের পদধ্বনি মার্চ করতে দে, সোজা হও, আরামে দাও, মাম ওয়াইয়ে ঠাস কসানসের কবরস্থানে বেগুন তিনা রয়েছে গিরাসা সিয়েলেছি আয়। সূরা কাহাফ 6 নম্বর আয়াত, 99 নম্বর আয়াত। লিল্লাহি তাকবীর। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া বিশ্ববাসীকে এমন জিনিস থ্রো করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহর পক্ষ থেকে নবীজি বলতেছে, আল্লাহ কোন নবী আপনি কোন? আমার ফেনীর মানুষ কি দেখে না তাদের মাথার উপরে পাখিরা ঝাঁকে ঝাঁকে ওড়ে, বাতাস সমুদ্রে বাতাসের এই বেলা ডানা জাপটে ওড়ে, তাদের এই ডানাটা কে ধরে রেখেছে? আমি রহমান আল্লাহ তাদের এই পাখিদের ডানা ধরে রেখেছি। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আমি আল্লাহ প্রত্যেকটা অণু পরমাণু সম্পর্কে সবচেয়ে বেশি খবর জানি, দেখি। 5000 বনবাসক নামের ভিতর এখানে বাসির বলছে। তয়রুন অর্থ পাখি, আরবিতে বিমান, আরবি হলো তয়রুন। বিমানবন্দরের আরবি হলো মাতার। বিমানবন্দর মানে কি? মাতার। এখানে বিমান প্রযুক্তি, বিমান কেমনে বানাবো, রাডার কিভাবে লাগবে, ওই বাসির মানে রাডার। রাডার রাডার আমি আল্লাহ সব দেখি, প্রত্যেক অনুপরমাণুর মাহিত্য আমি আল্লাহ জানি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান লয়ে কথা কইলো, ঘটনাটা কিটা? হুজুর তো কোনো স্ক্রু ড্রাইভার বানানো, মাইক ট্যাক কিচ্ছু টিচ্ছু বানাইলো না, মোবাইল টোবাইল কম্পিউটার বানাইছেনি তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা কেমন করিয়া আমাদেরকে সিগন্যাল দিচ্ছেন? ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। তাদেরকে সাগর পথে, অন্ধকারে, তারপরে গহীন অরণ্যে তাদের জন্য আমি সিগন্যাল রেখেছি। সূর্য দিনে, রাত্রে চাঁদ তাদেরকে, নাবিকদেরকে পথ দেখায়। জাপান থেকে 1 সপ্তাহ আসে জাহাজ চট্টগ্রাম বন্দরে, মিশরে যায় 20 দিন 30 দিনে। এই যে তাদেরকে সিগন্যাল দেখায়, সেখানে তো কোনো বিদ্যুৎ নাই। আমার চাঁদ এবং সূর্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সিগন্যাল বিজ্ঞানী হইল কেমন করে? নিশ্চয় তার সাথে কোনো মহান প্রযুক্তিবিদ আল্লাহ জাল্লা শাআনুর সংযোগ আছে। তার নাম আরো জোরে। তাহলে বিশ্ববাসীর উচিত এই মহাবিজ্ঞানীর কথা মানা। ওরে আলিফ বেতে এবিসিডি কিচ্ছু পড়ে না, আল্লাহ এনে একটা হিকমত ইউজ করছে। হুজুর আপনি স্কুল কলেজও পড়বেন, আবু জাইল্লা সিটিং কইব, তুমি কিতা রাচ্চা হড়ি হড়ি লে আঙ্গরে লেকচার দর যাও, এডি শুনছি তিলকা আসাতিরুল আউয়ালিন গেলা আচ্ছা এসব শুনছি আঙ্গ বাপদা দ্বারা। এখন সবাই একমত হয়েছে উনি দস্তা তো হারে না, লেয়া হরা হারে না। তাইলে কথা এডি কেমনে কয়? তাইলে নির্ঘাত বুঝা গেল ওনার সাথে মহান এক স্রষ্টার সংযোগ আছে। সেই মহান মুনিবের নাম আল্লাহ, তার নাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মানবো তারা গেইনার। তারা কি? ত্রিভুবন বিমানবন্দরে রাডার থেকে, বিমান কন্ট্রোল রুম থেকে বললো 02 স্লতে ফ্লাই করো, ল্যান্ড করো। 100 মুহূর্তে 1 সেকেন্ড, কয়েক মুহূর্তে পার করেছে 20। তা ততক্ষণে বিমান ল্যান্ডিং এর জন্য প্রস্তুত। ফাঁক করে মারে দিছে। 56 জন প্যাসেঞ্জার, চলে শেষ।
ফায়ার সার্ভিস পাইসাবেরা সালিনি বেতি আছে না 3 দিন হরে শুধু একটা কমান্ড মিস করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড যদি বিশ্ববাসীরা মিস করে জ্বলি চাই। আমি দেখতে পাচ্ছি 750 কোটি মানুষের গায়ে আগুন লাগিয়ে রয়েছে। আমি দেখতেছি ফেরেশতারা তাকে শুধু মারতে আছে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং পাং সং মার, শুধু মার। যারা নবীর কমান্ড মানবে, নবীকে মহব্বত করবে, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাদের চলবে, দুনিয়া আখিরাতে আল্লাহ জাল্লাহু শাআনহু তাদেরকে সুখে রাখবেন। তাইলে আমরা আজকে এতটুকুন থেকে কি শিখলাম? নবীজির কমান্ড আমরা মিস করব। নবী যেভাবে 24 ঘন্টা আমাদেরকে শিখাইছেন এইভাবে চলো, এভাবে বসবা, এভাবে বিয়ে শাদী করবা, এভাবে কবরস্থ করবা, এভাবে ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, কিতা কিতা আছে এগুলা সব এভাবে চালাইবা, চলবা, তাহলে আপনি জান্নাতি। আপনার জন্য রয়েছে জান্নাত। আল্লাহ জাল্লাহু শাআনহু কয় নবী, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দেন আমার পক্ষ থেকে, সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে, আমার বান্দারা, ফেনীর বান্দারা যদি এই কথা দাবি করে আমি আল্লাহকে আই লাভ ইউ, আমাকে ভালোবাসে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনার অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলে নবী, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতের মেহমানের ব্যবস্থা করলাম। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপরাশি মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, রহিম মানে জান্নাত দাতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে ভালোবাসার শর্ত কি? নবীর অনুসরণ অনুকরণ করা। নবী বিয়া করছিনি, কথা কয় না, করছিনি। নবীর বিয়াতে এরকম গায়ে হলুদের অনুষ্ঠান আছিল নি? আলামপুরের ফোলা, কাজিরহাটের মাইয়া, ও না হলারা তোর রাত 30 গে যায় মাইয়ারে এনো কিতা গায়ে হলুদ দেয়, তার আরো কিতা করে গা গোসল ধোয়াই দেয় না, গায়ে হলুদ দেয়, এমনি মাখি। দেখো ভাবি, তোমার গালটা অনেক শক্ত, আমাদের ভাইয়ার না গাল অনেক নরম। ভাবিরে সোবাড্ডি দেখো, তুমি একটা ভাইয়ে পাইছো, ভাবিরে এভাবে দোয়া করে দেয়। এটা কি নবীর তরিকা? এটা শতানের তরিকা। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। তাহলে নবীর সুন্নতের খেলা চললে সাড়া ভাঙা খাইব গো, খাইব গো। তারপরে কি মাসালা হইলো, যে বিয়ে অনুষ্ঠানে ডোল তবলা ফিডাইয়া ডেকসেট বাজাইয়া করা হয়, সে বিয়া বিয়া হবে না। এই বিয়ার মাধ্যমে যত ফোলা মাইয়া হইব তাদের নাম জারুগাহা, জারুগাহা রে। এরকম জারুগাবি আমাদের সোনাগাজী নাই রে। ইকুটা বন্ধ কর, তুই ইকুটা বন্ধ কর, তোর আল্লাহ দোয় লাগে আর কষ্ট দিচ্ছে আসেনি রে। তুই একু খুলিয়ে লালায়, তুই সাউন্ড বক্সটা সুন্দর করে 100 দে, আমি উড়ে দিই। তুই এ সমস্ত বস্তা টস্তা এটি কুতু আনছো, তু দাবিছে, কিচ্ছু চলে না রে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুই ডাইরেক্ট লাইন দে, ইকু বন্ধ কর, মরে যেতেছি, তোর ইকু বন্ধ খুলিয়েলা, তুই ডাইরেক্ট লাইনে সাউন্ড বক্স দিয়ে উড়ালাম আমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইকু অফ কর রসা। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমনি বালা হুনা জানি ইসে দি তোর এটা বন্ধ করে গেলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায়? তাহলে কি শুরু করছ তোরা ইসলামের নামে? তোরা গায়ে হলুদ অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান। আমি গত বছর লকডাউনে এনো সোনাগাজী মাহফিল একটা করছি, হুরারা রাত লাড়া খাওয়া আলাইছে, এডি আর করবিনি ডাকাত। ওই যে বাসির কইছে রাডার, আমার আল্লাহ এ রাডার নিয়ন্ত্রণ করে। নবী কেমনে এই সমস্ত কথা কয়? রাডার, বাসির, এই যে সব কিছু দেখে। এই বিশ্বের মানুষ যা দেখে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখেন, আল্লাহ তারা দেখায়। যারা বিমানে চড়ছেন, হজ করছেন নি, আপনি দেখছেন বিমানের সামনের প্যাসেঞ্জারের সিটের পিছের দিক
আর আমনের চোখ আর পাইলটের চোখ সমান। পাইলটের সামনে থেকে দেখছে ৭,৯২৬ মাইল ব্যাসের এই মহাশূন্যের এই পৃথিবীকে, সারা পৃথিবী তার চোখের সামনে, ঠিক কিনা? এই কারণে সে 15 মিনিট আগে ঘোষণা দিছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। বাস এই কথা বলার সাথে সাথে বিমানবালার সুন্দরী আমার বোনেরা আয়ে বুড়িগারে কইছে চুলঠালা দিকে ইয়াজ এক্সকিউজ মি সিট বেল্ট। বুড়িগা কো হ্যাঁ, বুড়িগা তো জীবনে এরকম দেয় না। আর আল্লাহ বুড়া কালে কি তারে দেখলাম আল্লাহ, বুড়িগা ভাবতেই দিল না এতে হাম চাবায়। ঠিকই 15 মিনিটে বিমান মেঘের লগে ঘষা খায়, মনে যেন বোমা উঠতেছে, এই মাত্র মরে যাব। 1000 মাইল স্পিডে বিমান চলে আর 33,000 ফুট উপরে মহাশূন্য বিমান। আহারে বিপদ। বুড়িগারা চোখার দেখ, কান দেখ, আফসার হিসেবে বাইক ফোন করেন আপনার দাদির কাছে, মাগো 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 মাগো। বুড়িগা বিমানের সিটের তলা হাতে যেত লাগে, আহারে ডর। তাহলে বিমানের পাইলটের চোখ আর যাত্রীর চোখ সমান ছিল, ছিল নি? কিন্তু পাইলটে যা দেখে প্যাসেঞ্জারেরা তা দেখে না। পাইলটের চোখে এখানে রাডার লাগানো আছে, প্রযুক্তি লাগানো আছে, লেন্স লাগানো। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহর ফুত মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের মতো মানুষ পাওয়ার আমাদের মতো নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু মর্যাদা আমাদের মতো নয়, এমন মর্যাদা আল্লাহ দিছে। হায় হায়, তাম জগতে সব মানুষ সব নবী রাসূলের মর্যাদা এক পাল্লায় রাখলে, আমার নবীর মর্যাদা এক পাল্লায় রাখলে নবীর মর্যাদা এবং পাওয়ার শক্তি মর্যাদা জ্ঞান আরো বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু এই দুনিয়া থাকি আর শাজিম পর্যন্ত দেখেন আল্লাহ জাল্লা শানুর জান্নাত জাহান্নাম সব দেখেন, আল্লাহ হুজুরে দেখেছে। আঙ্গো কাজিরাট আলামপুরে কবরের ভিতরে কেমনে মাছ দিতে আছে, তেতির মুগুর দিয়ে হিডাও দেয়। হুজুর যাইতে আছে বক্তার মুন্সি হাটের দিকে, করে কবরকে কার রেখো মুখে তো কোবাইতে আছে, মারে ও কিনলে কিনলে মারে হিডাও রিজন বাতলেছে, কয় ফেসাব থেকে পবিত্রতা অর্জন করেনি। 2 নম্বর হলো সে গীবত গাইছে, এই জন্য 2টা অপরাধের কারণে লোকটারা শাস্তি আছে। নবী কবরের ভিতরে কি হয় হিডাও দেয়, লিল্লাহে তাকবীর। তাহলে সেই নবীর অনুসরণ অনুকরণ করণ লাগবে নি, আতুডা দে আল্লাহ রে, লিল্লাহে তাকবীর। নবী যেভাবে লুঙ্গি পিনছে, চাদর পিনছে, নবী সাহাবীরা যেভাবে পায়জামা পিনছে, তুই সেভাবে না পিনবি। তুই সিটিকের হাই জামা ইয়েন্দি হুয়া হিয়েন্দি হুয়া ইয়েন্দি হেরা চুলিটি রায় দিছে আদা আদা ডাকাইতের মতো, আসেনি রে? এরকম ডাকাইত বর্তমানে আমার মাহফিল নাই রে। কেডার সাহায্যে, কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান ও চিটিং যান, চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরান, চোখ রাঙিয়ে কেডার জানে গাজায় মরটান। কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান ও চিটিং যান, ঠিক নি রে? ভালো হইবি নি, কোরআন হইবি নি, নবীর তরিকায় আয়। নবীর তরিকা ছাড়া বাঁচতি ন। আল্লাহ কয় তোমার মাইয়ারে তোমার ফলারে ও লেভেল ই লেভেল MBBS যা হড়াও ইঞ্জিনিয়ারিং পড়াইতে উঠি যাও তাড়াতাড়ি আবার হড়াও, তবে পড়াতে আমি আল্লাহরে রেখো। আর রেখো কি, আমার নবীজিকে রেখো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী, বড় বান্দা তোমার রবের নামে। তোরা বিশ্বের 810 কোটি মানুষ টিকা 30 লাখ টাকা, গরিবেরা তো এবার টিকা বেশি রু দিয়ে লাগবে গো, আল্লাহ তে এখন দেন টিকা লাগতো না, আর হলাম খাকা আর রোল হয়ে যান, ঠিক নি রে? তো তোগো কথাটা হইলো এখানে মনকষ্টের কথাটা হইলো তোগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকা দিছে 3 ডোজ। কয় ডোজ? টিকা সেন্টার মসজিদ, টিকা সেন্টার কথা কয় না, টিকা সেন্টার তুই হে টিকাটা তো দেশ 3 ডোজ হইলো সুবহান রব আলা। তুই যখন সেজদা দেশ আমাদের আলামপুর মসজিদে সুবহান রব্বিয়াল আলা, মহিমান্বিত রব পুত পবিত্র তিনি আমার প্রতিপালক আলা, মহিয়ান গরিয়াত
আল্লাহ করে মুসিদি কইতে আছে বান্দা তিনটা ওয়ার্ড সুবহান রব আলা, তুই আমার সুবহান কইছ কোন দুঃখে? কো আল্লাহ আমি জানি আপনি ফুত পবিত্র, লা শারিক আল্লাহ, কোনো শরিক আপনার নাই, প্রতিভা আপনার নাই, আপনার নামে হতে পারে না। কত রব কইছ কোন দুঃখে? আল্লাহ আমি এই সোনাগাজীতে মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ, তখন এখানে অক্সিজেনের সিলিন্ডারের কোনো ব্যবস্থা ছিল না, খানা টানা ব্যাংক বিমা চাকরি বাকরি ছিল না, আপনি আমার খাওয়াইছেন আল্লাহ। এই করোনা ভাইরাসে ধরছে আর আমি হাসপাতাল ছিলাম 20 দিন, 20 দিনে 80 লাখ টাকা শেষ। এই আলামপুরে কাজীর হাটে আপনি আমাকে 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, কোনোদিন বিল নেন না। সূর্যের দেশ থেকে আপনি আমার অক্সিজেন লাগাই দিয়েছেন 9,30,00,000 মাইল উপরে সূর্য, সেখান থেকে 1,000,000 তাপমাত্রা সেলসিয়াস দিয়েছেন হাইড্রোজেন। তারপরে 1 সেকেন্ড চালাতে সূর্যের আপনার খরচ হয়েছে 40,000 টন লাকড়ি, ফিল্টারাইজ করে করে আমাদের ফেনীতে আসছে মাত্র 26-27 ডিগ্রি। তারপরে সরাসরি বাতাসটা আমার নাকে লাগানো গাছের পাতাতে, তারপরে ফিল্টারে ভরে দিয়েছেন 2 কোটি ছিদ্র এক একটা পাতাতে, সেখান থেকে নাইট্রোজেন প্রক্রিয়া আমার নাকে আমার ফুসফুসে আপনি অক্সিজেন দিয়ে দিচ্ছেন। আপনি আমার কবর হাসন মিজান ফুলসেরাতে সব জায়গা খাওয়াইবেন, আপনি আমার রব। আল্লাহ কত তাইলে তো তুই বহুত টিয়ার শেয়ানা হয়ে গেছ। আল্লাহ কইস কোন দুঃখে আমি বড়, আমি কত বড়? আল্লাহ আপনার চিনি, আপনি কত বড়? আমেরিকার নাসা বিজ্ঞানীরা লিখেছে এই মহাশূন্য মহাজগৎ 0.01% তারা আবিষ্কার করেছে, আর 99.99 মহাশূন্য খালি, তারা আর জানে না, মেশিনে কাজ করে না। আপনি কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায় আছে? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশ খোদার কাটা কোনায় আছে? এশিয়াতে। এশিয়া সিটিং কোনায় আছে? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী সিটিং কোনায় আছে? হাতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত মিল সৌরজগতে। সৌরজগৎ বাদাম্যা কোনায় আছে? হাতে আছে 5.7 বা 537 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? তারপরে এভাবে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী। তারপরে গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এইভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে? এইভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। বিজ্ঞানীরা কয় মাত্র 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য আমরা কই দেখতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় অনন্ত মহাশূন্য 99% এর উপরে প্রথম আসমান, এটা আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান সাবা সামাওয়াত, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের আখিরাতের রাস্তা। এইভাবে 3500 বছরের রাস্তা 7 আসমান, এর উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে 70,000 নূরের পর্দার দেশ, একটা তো একটা আরো বড়, তার চেয়ে বড় আল্লাহ। পঞ্চম মালায় আল্লাহর পঞ্চম মঞ্জিল আল্লাহ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ সেজদা অবস্থা মুসিদি কয় বান্দারে কথা দিলাম তোরে মাথা জাহান্নামে নিব না রে। তুই সেজদা দিস আল্লাহ রে, তুই কলিজার ভিতরে মসজিদে ঢুকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটাই দিলে তো করে 750 কোটি মানুষ আল্লাহরে মানে না, নবীরে মানে না, তোকে 150 কোটি মুসলমানের ভিতরে এগুলো 10,000 মুমিন আছে কিনা আল্লাহ জানে, ঠিক কিনা? যুবকেরা তো কলজের ভিতরে ডাললিং এর বড়ি গেলেছে, এত কলজের ভিতরে ঢুকে রয়েছে। কলজের ভিতর গাতি রাখুম তোমারে ও ননাই রে, কলজের ভিতর গাতি রাখুম তোমারে। তুই কলজের ভিতর মসজিদের ঢুকা, আল্লাহর সেজদা দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ তোর জন্য 12,500 হুরের ব্যবস্থা করবো। লিল্লাহে তাকবীর, আরো জোরে। তোর গান হবে এভাবে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাক মারমো তোমারে। তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ, তোয়ারে সারা মন্নতিয়ে বদ্ধ দোকান। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়ারত খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে,
কলজার ভিতর গাতি রাখুম তোমারে। কলজার ভিতর কারে গাঁথবা? মসজিদের। আর আমার মনিবেরে সুবহান রাব্বিল আলা কই সেজদা দি চোখের পানি ছাড়ি দিবা। কি এর করুণা বাইসাব, এতে দৌড়াইব। করুণা বাইরে আস না, করুণা বাইসাব, করুণা। তুই এই ফেনি থেকে আল্লাহর সেজদা দিলে তোর নামে নেম প্লেট আছে আর সজীবে ক্লিক ক্লিক করে ডিসপ্লেতে নাম এটা বড় হয়। সুবহানাল্লাহ নাই? উন্নত রাষ্ট্রে ইতালি, জাপান, ফ্রান্সে অ্যাক্সিডেন্ট করলে আপনার নাম পুলিশ সদর দপ্তরে গাড়ির নম্বর প্লেট এটা বড় হয়ে যায় ডিজিটালি। তখন উনি মুহূর্তে পুলিশ স্টেশন থেকে প্রত্যেক থানাতে ইনফরমেশন দিয়ে যায় এই 42-44 নয়, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিছে। তারপরে ডাক বাংলা ফাঁক করে গাড়ি টিপ দিলে আবার আফসারি নাম উঠে এটা আফসারি না মালিক ধর তারে। ইন্টারনেটে সব জায়গা খবর হয়ে যায় কবানি। তুই এখানে আল্লাহর সেজদা দিলে, নবীরে দুরূদ দিলে, তোর নামে ক্লিক ক্লিক করবে আর সময়। আল্লাহ বাবু কিতারে লাড়া খাইছে দে আল্লাহ আব্দুল হাকিম, মাওলানা আব্দুল হাকিম ওমকে আপনাদের সেজদা দে নাহিদা আসিয়া জরিনা। কিরে কিতা ঘটনা? কমা জিনা করছে ফরকিয়া দুনিয়ার জারগামি নজ্জামি ব্যাগ করছে আর হরক লাইক ফিরুজ জুনুবা ইল্লা আনতা। আন্না সারা বেলে এডি কেউ বেলে মাফ করতে পারে না। আল্লাহ খুশি হয়, হাসে। সুবহানাল্লাহ নাই? তোর ঘুমাইয়ে গে তুই মনে করছো তো আজ জমতো না। দেখতে না কতক্ষণ পরে বল হারালাম আমি ইনশাল্লাহ। বল হারাই এরপর উত্তরবঙ্গে ঠিক রে। তোকে আমি রংটা সাথে আছি তাল মতে মাই খেতাম রে উড়া লেতাম। হেতে দোষ দি লাভ নাই, পুরো এন্টারফেনিতে তোকে বালা কোম্পানি নাই। আল্লাহ তো করে মাইক কিনা তৌফিক দেখ। ফেত্তিনি হগল ফিসা সকল নাম হইলে ডরাই বেড়া। 2-5 লাখ টাকার মেশিন পত্র কেন উড়ালা। আর বেড়ারাও কিতা করবো এগুলো যে বাড়া হয় মেশিন একখান হুটলে ওই উল্টা লস দিবা আজ যায়। হেতারাই তো তাকে দুশ্মন বালা হইসে লইব। আরোগ্য কয় মাগনা করে দিও। আরোগ্য ক মামু ইসুফ ভাই খুশি মানি যা দেন আয় আপনার বাজারের দোকানদার আয় যা করি। ওই এবার আইসক্রিম লাগা মেশিন ব্যাগ গান আনি থু ভাই আঙ্গু কলজা শেষ ন 2 ঘন্টা ওয়াজ করলে শরীর আর লড়বো নি রে বেটা। মশিউর ভাইয়ের মতো ইচ্ছা লম্বা ভেড়া কাইতে গেছে মাইকের ঠানের লগে। আয় তো চাই তার গা কাফের দে। ইসুফ ভাই আসেনি আল্লাহ দোয়াই সামনে তুন তা করে বালা হইসে দি বালা মাই যার লগে করবান দে আড্ডি দি দে গুনে পাওটা তরি বাঙাটা লই যাবে পাওটা আগরে গুণ করি আটা মরে যাবি তো ঠিক নন পর্যন্ত আয় বদনামি করতে তাই সোজা কথা। তোকে নাতিন জামাই হইলে কিছে উড়ালাই মাই মেইন হলো বেড়া অস্ত্র হইলো মাইক। মাইকটা যদি ঠিক মতো ভাই ওয়াজটা সুরে সুরে বেড়েল বাড়ির লোকে সক্কা চায় সুন্দর করে উড়ান চায়। এখন আয় টানিয়ে একদিকে মাইকে টানি আরেক দিকে লই যাবে। আয় দিস পাইতেছি না পাগল হয়ে যেতেছি বেটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা কি কইছিলাম? তাহলে লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আসে কো কি রে বন্ধ বুঝি কোন আয় ছাড়া কেউ মাফ করি না গো। কত তো এত রাতের আন্ধারে দেরি করছে 2 মিনিটের ভিডিও ভাইরাল হইতে বেজ্জিতি। কত তো এতের সব 60 বছরের ভিডিও। সাত্তার নাম আছে না ইয়া সাত্তার কসে সাত্তার নামে সফটওয়্যার দি এতের এটা মুসিয়ালা আল্লাহ আরো কিতা চায় হয়তো জান্নাত চায় হুর হুর চায় তো দে লাগা দি দে। বাহ দানের লাইনে সুবহানাল্লাহ নিয়ে এলে জোরে গো সুবহানাল্লাহ এমনে ক আয় জান্নাতে আয় রেডি এমনে ক সুবহানাল্লাহ আর লগেরটারে মার এমনে দে সুবহানাল্লাহ এত উড়ে উড়ে ঘুমে উড়ে তোরে এমনে দে সুবহানাল্লাহ। তোর রংটা চাইতেছি বেড়া বরিশত বেড়া তুই রেডি রে রেডি তো তুই এই পর্যন্ত আল্লাহরে ফোন দিস তুই নামাজটা পড়ি সুবহানাল্লাহ আলা কই ক্লিক ক্লিক লাগাই সত্যি তোরে আল্লাহ আফাত দিতেছে তুই কলজের ভিতরে ডাললিং রে ঢুকাস ওয়াজওয়াজু মুতাহহারা 3টা আয়াত আফাত দিতেছে ফুত পবিত্র রমণী আল্লাহ তোকে গিফট করব লিল্লাহি তাকবীর। মুতাহহারাতুনের ব্যাখ্যা মহান। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউল ওয়াল গাউত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাসে। এই জান্নাতের হুরগুলো পবিত্রতা থাকবে তারা গাম থেকে শ্লেষ্মা থেকে থুতু থেকে কাশ থেকে
তারপরে পেশাব পায়খানা থেকে, মিনসের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, নেফাসের রক্ত থেকে ফুত পবিত্র। পেশাব পায়খানাও নাই এমন সুগন্ধযুক্ত হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত রকমের সুন্দরী বিয়ে করস, আয় হায় দুর্গন্ধ। সে তাকে কথা কইলে আপনার তোর বগলের তলে আঙ্গুল ঢুকে নাকে আন, ঠিক রে? এই জন্য আল্লাহ আজওয়াজুল মুতাহারা কয় রে। আবার আল্লাহ জাল্লা শাআনু কইতে আছে ওয়া মাসাকিনু তাইয়্যিবাত, তাদের জন্য রয়েছে ফুত পবিত্র আবাসিক এলাকা। এই দুনিয়াতে যত বড় বাড়ি থাক, 2020 টাকা দিয়ে বাড়ি বানা, বাড়ির ভিতরে আগলা খোলা, কি খোলা আসেনি? তাহলে এটা কোনোদিনও পবিত্র বাড়ি ন। আরো আগলার কত কিসিম, বাংলা ইংরেজি। ওই আগে দে দোকানটা বাদির গাছার ডাইলের মধ্যে আগছিলি, সামনে দিয়ে ইয়া দি বাঁশ দি, ও হিডার অনুকরণে বানাইছে কোনটা, ইংলিশ টয়লেট। এই হিডার লাইনি, ঠিক নেই? ইংরেজি টয়লেট। আবার আইকবি, আবার আইকবি বাদি গাছের ডাইলে, তো আবার আইকবি আইয়ের হে দিন মার দিব। 2 বছর অপেক্ষা কর, তো কোনো করোনা বাইসাপ পেশাপ দি মারত না আল্লাহ। এটা তো হুদা বিছে তোরা ডরে মুখ বান্ধি বান্ধি আড়স, তো করে সাইজ করবো আল্লাহ বিশ্বযুদ্ধ দি। অতি শীঘ্রই এই আযাব আসতেছে, মারিয়ে লেবে রে। ইউক্তালুনা সুলুস ওয়া ইয়ামুতুনা সুলুস। 1/3 যুদ্ধে মারা যাব জনগোষ্ঠী, আর 1/3 কি হইব? আর 1/3 রাসায়নিক বিষক্রিয়া মারা যাইব। ওয়া ইয়াবকাউনা সুলুস, আর 1 ভাগ লোক বাঁচি থাকবে। এই ভাগের ভিতরে রফিকুল্লাহ নাই। আয় সবাই মিলে আল্লাহরে দর। আল্লাহ তো করে অফার দিতেছে, কয় হাজার হুর দিব? 12,500। আর বাড়িঘর দিব কি? ওয়া মাসাকিনুহুম তাইয়্যিবাতান, ফুত পবিত্র বাড়ি, কোন আগ্রা খোলা কথা বলে, কোন আগ্রা খোলা? অত রোমের ভিতরে আগ্রা খোলা, অ্যাটাচড বাথরুম, অ্যাটাচড আগ্রা খোলা। আয় তো এখন আল্লাহ জাল্লা শাআনু তোদেরকে বলছে, আমি যে বলছিলাম 8,000 12,500 হুর দিব। দেখ হাদিসে আল্লাহ জাল্লা শাআনু বলতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতে, জান্নাতি ব্যক্তিরে, একজন ব্যক্তিরে লা ইয়াতাজাওয়াজু খামসামিয়াতা হাওরা, একজনে হুর বিয়া করব 500, কয়শো? তারপরে ওয়ার বাতা আলাফি বিক্রিন, আর 4,000 অকুমারী, যেগুলো এখনো মিচুয়াট হয়নি, মিঞ্চ আসে নাই। আর তারপরে সামানিয়াতা আলাফি সাইয়্যিবিন, আর 8,000 হচ্ছে এই মিচুয়াট পার্সন মহিলা, বিধবা বুড়া মহিলা। অনেক জোয়ান্নাও বুড়া বিয়া করে, ঠিক নি রে? যার রুচি যেরকম রূপ হচ্ছে। আবার অনেক বুড়িগারাও 18 বছর গা তরুণী রে বিয়া গো করে গো, ঠিক নি রে? ও কি এতে কোবা কাফসা, কাফ লেগেছে গো চাচা, ঠিক রে? এই জন্য তোরে সারি সারি ভাবে বাকেরা হুর সাইয়্যিবা বিয়া করব, হিয়ানো 500, হিয়ানো 4,000, হিয়ানো 8,000, মোট মিলায় 12,500, 12,500। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না, প্রত্যেক রমণের সাথে সে সেখানে সহবাস করবে। সহবাসের স্থিতি টাইম কত? মিকদার আমরিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে যত বছর হায়াত পাইছে, একবার সহবাসের স্থিতি টাইম মহান আল্লাহ তাকে ততটুকুন দিবেন। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতটা তোরা খেয়াল কর, ফি শুগুলিন ফাকিয়ুন, তারা সেখানে আনন্দ মাতোয়ারা থাকবে। শুগলুনের ব্যাখ্যা নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলছেন, কলা শুগলুহুম ইফতিজাজুল আবকার, অকুমারী মহিলাদের সাথে সহবাস করে পর্দা ছিঁড়বে, এটা হচ্ছে শুগলুনের মানা। ওয়া ক্বালা রাজুলুন, এক ভদ্রলোক সহজ সরল মানুষ হুজুরের প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইউবাদিউ আহলুল জান্নাতে, জান্নাতীরা কি ইচ্ছে বেদিপ্রা কাম করবে রে, সহবাস কি করবে নি? করব। ক্বালা ইউতার রাজুলু মিনহুম মিনাল কুওয়াতি ফিল ইয়াউমে, প্রত্যেক ব্যক্তিকে মহান আল্লাহ এমন শক্তি দিবে, মুজামিয়াতির আবদালা মিন সাবঈনা মিনকুম, তোমাদের 70 জন পুরুষের চেয়ে আল্লাহ এক একজন জান্নাতীর শক্তি দিবে। লিল্লাহি তাকবীর। দেখেন তিরমিজি শরীফের হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন। তাহলে আপনারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফার গ্রহণ করার জন্য প্রস্তুত চলবেন আপনারা নবীর তরিকা, ঠিক কি না? তুই কি রূপসাগরে ঝলক মারিয়া পাগল করলি আমারে, একবার এসে ফেরানো বন্ধু দেখা দাও মোরে। এবারে বাইর মতো করি, এবারে জান্নাতের একজন হুর যখন নৃত্য দিবে তোমার সাথে প্রথম দেখা দিবে, তার থেকে 8 লক্ষ নূর বাইরে দিব। জোরে কয় না? 8 লক্ষ নূর বাইরে দিব। জান্নাতি ব্যক্তি তার দিকে চাই থাকবে 70 বছর। আহা কিতাকে দেখলাম 70 বছর পর হুরে কইব, হে বেড়া ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি মাতা তানজুরু, আর কত বছর চাবি? তার ইলাইয়া এদিকে এমব্রেসিং করার লাগবে, কিস দিতে মিয়া মিয়া। আস্তে আস্তে আড়ি যখন তার কাছের দিকে যাইতেছি, দোতলা থেকে আরেকটা ইডা তুনো ডকের আসেনি। সুবহানাল্লাহ। এসব মরা মুসলমানের ওয়াজ আল্লাহ প্যাকেজ অফার দিতেছে, তোরা সুবহানাল্লাহ বলি আল্লাহ রেগুলার রিসিভ করলি না, কি জান্নাতে যাবি? সুবহানাল্লাহ জোরে কও। এরপরে হিজ্ঞের দিকেও চাই থাকবেন, এরপরে হিজ্ঞেও সেম কথা কেব, ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি মাতা তানজুরু, আর কতকাল চাইবেন? তাহলে ইলাইয়া আসো এদিকে, হিজ্ঞের কাছে যাইতেন চাইবেন। 3 তলা থেকে আরো সুন্দর, এইভাবে একে একে 70, একে একে 70 নম্বর হুরের দিকে যখন যাবেন, আপনার আলামপুরের কাজিনাতের স্ত্রী নাহিদা সেতিয়ে কইব কোনে যান? তাহলে এদিকে আইও। ও মা আপনি সাই অবাক হয়ে যাবেন, কিরে হেতির যে এত ডক, বুড়িরে কবর দিছিলাম যখন মরছিল ডায়াবেটিসে দাঁত সব পড়ে গেছে, চুলা ছিল না, সাদে মাল নাই, অন যে হেতির এত সুন্দর ডক, ও আগো কিতা দেখলাম, কিলা তোরা তো ডক আইসে গতু। তখন সে বলবো আফসারি ভাইয়ে আঙ্গো কাজিরাত মাদ্রাসা বিল্ডে ওয়াজ করছে না, মহাগ্রন্থ আল কোরআন দি ইন্না শা'নাহুন্না ইনশাআন আকার। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে জান্নাতের বিউটি পার্লার থেকে, জান্নাতের গ্যারেজ থেকে নতুন করে বানায়া রূপ দিয়েছেন। জান্নাতের সকল হুর গেলমানের চেয়ে আমাদের ঢক আরো বেশি। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কইতেছে তো করে, এগুলো আল্লাহর কথা। আল্লাহ কা বান্দারে তোর আব্বা আম্মারে আমি জান্নাতে বিয়ে পড়েছি, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। রে তুই আলামপুরে বিয়ে করছ, হুজুরে বিয়ে পড়াইছে, টিয়া নিছে 800-1000। রে আমি আল্লাহ তোর বিয়েটা জান্নাতে পড়াইও। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াইয়ে দেব হরিণের সাথে। আমার আপা বিয়া পড়াইবো কে রে? আল্লাহ। কে রে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তোরে প্রতিদিন সে বিয়া পড়াইবে আল্লাহ মুয়াজ্জিন আহ্বান করতেছে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো জান্নাতের দিকে। তুই মসজিদের কিনার দিও নাই, আসেনি এরকম সিটিং হাতে রূপসাগরে জলক মারি যায়। আর কত হইল হুর জান্নাতের জলক মারিয়া, হুর জান্নাতে ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, ঠিক না? মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারা, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। তুমি কি কোরআনটা তো খুলে চাইলে না? তোমার আল্লাহ কি কি অফার দিচ্ছে যুবক, তুমি কথা দাও প্রতিদিন 1 সপ্তাহ, প্রতিদিন নয় 1 সপ্তাহ একটা আয়াত পড়ো। রাজি আছো? সাহাবীদের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর তোমাদের হাতে হাতে হচ্ছে প্রত্যেকের হাতে টাচ মোবাইল। কালা ফাঁড়া, কালা এটা কি কালা না, এটা ফাঁড়া। ফাঁড়া এই কালা ফাঁড়া আমাদেরকে জাহান্নামে নিতেছে, ঠিক না রে? তোরা নেট চালাস, নেট তো করে চালাই জাহান্নামের দিকে নেট। নবীজি আসছে আমাদেরকে সুন্নাহ শিখেছে সব সময় কোরআনের সাথে লেগে থাকা।
আর তোরা মোবাইলের লগে লাগি রইছ। মোবাইল ইউজ কমাইয়া, নেট ইউজ কমাইয়া মহাগ্রন্থ আল কোরআনের দিকে আয়, জান্নাতের দিকে আয়। আহারে জান্নাত রে, নবী ঘোষণা দিচ্ছে প্রত্যেক শুক্রবারে তো করে আল্লাহ দাওয়াত খাওয়াইব। এক সপ্তাহ যা খাইছ খানার মেনু চেঞ্জ, শুক্রবারে জিডি খাওয়াইব। এক ফলের 70 রকমের গ্রাম, 70 রকমের স্বাদ, 70 রকমের আলওয়ানুহা সাবঈন, 70 রকমের রং। সুবহানাল্লাহ। দাওয়াত খাই শনিবার রবিবার, সোমবারের দিকে ফেরস্তার করে ফিরিয়ে শুক্রবার কোন দিন যাইব ভাই? তো কিনলে কাজিরের গরু লই যাবি না, গরু দালাল কোনে না রে ভাই, আল্লাহ রাতের খানাটা ভালো লাগে রে। আফসারি সাহেব আপনি কোনায় হাইলেন? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ আল্লাহ শোনো আপনাদেরকে অফার দিচ্ছেন, হায় হায় নুসুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে, রহিম আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারি। কি দারি? মেহমানদারি। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, এরপরে জান্নাতে দাওয়াত খাওয়াই, আল্লাহ একটা প্যাকেট দিয়ে দিবে আপনার হাতে। প্যাকেটের নাম মাসিয়ত। প্যাকেটের নাম জোরে কোনা কি? মাসিয়ত। এই মাসিয়তের বাক্সা দিই, লগে দিক ট্রাক দিব, 10-20টা কাভার্ড ভ্যান দিব, অটো দিব, রিক্সা দিব, প্রিমিয় গাড়ি দিব। আল্লাহ গাড়ি এটি কিনলে কেন যে মালের স্লিপ লেখা আছে, তুমি জান্নাতের রুম পর্যন্ত কি কান্দ করে নিবানি? প্রথম নম্বরে সাহায্যে ডাব দিন গিয়া, আমার 2000 ডাব দিন গিয়া ফাঁক একটা দারুণ। আল্লাহ ডাব দিন গিয়া, তুমি ক্লাস 5-এ পড়বার সময় জেডার গাছের ডাবগুন চুরি করতে চাইছিল, জেডার মায়ের ডরে চুরি করো না, তোমার কলবে আইছিল ডাবগুন খাইতে, এই ডাব তিন গিয়া লই যাও রোমে, ওই জান্নাতের ম্যাডাম ওগুলো কাড়ি খাইও। সুবহানাল্লাহ কয় না? ও তাইলে আমি আশা করছিলাম। হ্যাঁ, এদের লেখা আছে। 2 নম্বরে হইল মাইয়া দুগা। মাইয়া, ও মা আল্লাহ, মাইয়া দুগা তো ইয়ে হাজির। 2 নম্বরে লেখা আছে প্রেমীয় গাইন মাইতে মাইয়া উড়াইম। ঘটনা কিতা তুমি মাইয়া দুগার লগে প্রেম করবার চাইছিলা? আল্লাহ এটা কিতা কতক্ষণে? ও মায়ের ইচ্ছা কাম তো করি না। তখন আল্লাহ ওই তথ্যটা সহ কয় মিনিটে মাইয়া এগুলোর কথা কলবে আছে, এটাও আল্লাহ দেয়া দিব। ফেনী সরকারি কলেজে কনসারের ক্লাস করবার সময় মাইয়া করে সব টিপ দিতে লাগছিল। আর এত সুন্দর মাইয়া, কিন্তু মাইয়ার ভাব তো ক্যাডার, মাইয়ার ভাব কোবা লেবে ডরে, মাইয়ার আই লাভ ইউ কয় না। তখন দেয় ওমা ঘটনা তো ঠিক। এই বাক্সার নাম মাসিয়ত, বাক্সার নাম আফসারি সাহেব। আর কত রংবাজি করবেন আপনি? আঙ্গরে এসে ওয়াজ শুনেন, কোনে হাইলেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমরা এই দুনিয়া আখিরাতে যত রকমের চাওয়া পাওয়া এই কলব দিয়া চাইবা, নফসে যত কিছু চাইছে সব আশা আমি আল্লাহ পূরণ করব জান্নাতে। তো সে জান্নাতে যেতে হলে করণীয় কি? রাসূলের তরিকা। করণীয় কি? রাসূলের তরিকা চলতে হইব, রাসূলের তরিকা। আল্লাহ আল্লাহ শানু কয় নবী ও আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, কাল কাউসার, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে বুঝি আমরা হাউজে কাউসার না, শুধু তা নয়, কাউসারের আরো একটা অর্থ আছে, খায়ের কাসির, অপুরন্ত নিয়ামত বরকত মহান আল্লাহ নবীজিরে দান করে দিয়েছে। তাহলে নবী যদি অসংখ্য নিয়ামতের মালিক হয়, আমরা ফাইউমনি কোন তরিকা? নবীর তরিকা চললে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। নবীজি যখন হিজরতে যাচ্ছেন, হিজরত করার জন্য রওনা হচ্ছেন, মক্কা শরীফের দিকে তাকাইয়া কাঁদতে আছে। আল্লাহ জাল্লা শানু কো নবী আপনি কাঁদেন কা? কমাবুদ কাঁদতেছি আল্লাহ, আর বুঝি মক্কা শরীফ আড্ডা দিতে পারবো না, বৈকাল বেলা ইজকির ঘাসে বসতে পারবো না, চলে যাচ্ছি মক্কা মদিনা তৈয়বা। আল্লাহ জাল্লা শানু কো নবী আপনি কাঁদিয়েন না, কিছুদিন পর আমি আপনাকে আবার এখানে নিয়ে আসব। অল্প কিছুদিন আল্লাহ বনবাস দিতেছি, তারপরে নবী কাঁদেন। আল্লাহ কসম দিয়া বলছেন, ও নবী লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর কসম দিয়ে বলতেছি, এই শহরের মালিক আমি আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত দিয়ে দেব। দিছিনি আপনারা যারা বাইর করতেছে, আবু জাইল ওদা সাহেব মুগির এইগুলো কোপাইব, ওই 380 কিলোমিটার দূরে কুলাইবি বদরে ফেরেশতারা গাড়ি নিয়ে যাইব, আমরা সাহাবীরা কোপাই কল্লা হালাইব।
আর আই এই আবু জাইল্লা সিটিং এর বাড়িতে বিশ্ব গণ টয়লেট, বিশ্ব গু হাদিয়া সেন্টার বানাই। আপনার বাড়িতে হইব লাইব্রেরি, আপনার কদম মোবারকের নিচে হইব জমজম কূপ, এই কাবা শরীফ প্রেমের আস্তানা মোস্তাননগর চলবো, হেতের বাড়িটা আগ্রা খোলা বানাই। আল্লাহ জাল্লা শাহানু সূরা আল কমারে বলতেছেন সাইয়ুহু জামুল জামু ওয়া ইওয়াল্লুনাদ দুবুর, অতি শীঘ্রই তারা লেন্স কাঁধে ফালায় দৌড়াইবে, পেছনে ফিরে তাকাবে, দৌড়াইবে। দৌড়াইছেনি? দৌড়াইছেনি আবু জাইল্লা? ওরে শেষনি তারা। আর তার বাড়িতে এখন কি গণ টয়লেট, তখন এখন কি পায়খানা। এই বাড়ির কাছে দিয়ে যাবেন, আপনার তল হেঁটে চাপ দিব। আমি 14 সালে যখন হজে গেলাম, দেখি যে বুড়িগারা আমারে কইলাম নিয়ে নে বইয়েন, আমরা কত আই বুড়িগারা 3-4 দল বান্ধি কি আইয়ে নাকা। আমি একটু আগে গেলাম, বিরাট গড় গেছি, এর তল হেঁটে চাপ দিছি। ও মাইও টয়লেট এদূর করছি করি, অজু টজু করি, আবার আয় বইলাম। বুড়িগারা এদাইতে আসে, কইলাম কি যারা কনে গেছেন? কইয়ের না, আবু জাইল্লার বাড়ি একদম গেছিলাম। কইলাম কোনটা? কইডা? কায়ে তো আমরা করে টোকাইতাম চাই, আরো তল হেঁটে চাপ দিছে। প্রত্যেক হাজি হাতের বাড়ি কিনে দিয়ে গেলে এদূর কদ্দূর, কথা বলে কদ্দূর আগ্রা খোলা বানাইছে। কোন নবী আপনি যান, আপনি যান, আপনারা আমি আবার এটার মালিক বানা দিয়ে অল্প কিছুদিন যান। নবী যে কানতে কানতে যাইতে আছে, জাবালে সুরে ফালাছে 3 দিন। কয়দিন? 3 দিন ফালিয়ে থাকছেন গুহার ভিতরে। আবু জাইল্লা সিটিং এ মেসেজ দিয়ে দিছে, আইন ফরমান জারি করে দিছে, মোহাম্মদের জেতা মরা জান্নে আইন 13 কল্লা খুলি আনো, আর জেতা আনো দরি আনো 100 লাল ওট। কয়শ? আরো জোরে 100 লাল উট। এর লোভে গোয়েন্দা বিভাগ জাবালে সুরের উপরে উঠে গেছে, গুহার ভিতরে নবীজি। পাথরের পাহাড়, সমগ্র পৃথিবীর বিজ্ঞান দিয়ে এগুলো ছিদ্র করা যাবে না। 54 ডিগ্রি তাপমাত্রা, এত উপরে নবীজি। আর ও করে কান্দে, কো নবী ও কানতে আছে। নবী কো কান্দেন কা? কলাও নাজারুইলা কাদামাইহিম, যদি তারা তাদের পায়ের নিচে পায়ের দিকে তাকায় তাহলে গুহাতে আমাদেরকে দেখে ফেলবে, তারা উপরে উঠে গেছে। কানতে আছে, কত তুমি কান্দো কা? কো নবী আমি আপনার আমার জন্য কানতেছি না, আমি কানতেছি আপনার জন্য। আপনাকে যদি এখন মেরে ফেলি, ফেনীতে কিভাবে ইসলাম যাবে? এই প্রেমিকগুলার কাছে কিভাবে ইসলাম যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আবু বকর মা জান্নুকা বিসনাইন, ও আবু বকর ওই 2 লোক সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহু সালিসুহুমা, যাদের 3য় ব্যক্তি মহান আল্লাহ। আমরা এই গুহাতে শুধু 2 জন নয়, আমাদের সাথে মহান আল্লাহ আছে। এই উম্মতে মুহাম্মাদীকে হত্যা করার জন্য, শেষ করার জন্য প্রতিদিন নতুন নতুন নাদামি শুরু করছে, প্রতিদিন নতুন নতুন অস্ত্র বানাইতে আছে। ফাইরবুনি শেষ করবে আল্লাহ? ফাইত নয়, এই উম্মতে মুহাম্মাদীর সাথে সমগ্র বিশ্বে মহান আল্লাহ আছে। আমরা থাকতে হবে নবীর সুন্নত লই, নবীর সুন্নতের বরকতে আল্লাহ আমাদের সেফটি দিব। এটা সহিহ আল বুখারীর হাদিস, সহিহ আল বুখারীর হাদিস, কিতাবু ফাজাইলুস সাহাবাতে 3653 নম্বর হাদিস, সহিহ আল বুখারী। এরবারে আল বাদায়া ওয়ান নিহায়াত 2য় খণ্ডের 566 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। নবী যে আবু বকরের কয়, আবু বকর লাও যাউনা মিন হাহুনা, যদি কাফেররা গুহারে দিক দিয়ে আসে, লাজাহাবনা মিন হুনা, আমরা দিক দিয়ে বাইরে যাব। ফানাজারা সিদ্দিক ইলাল গার ইলাল ফিল মিনাল জানিবিল আকার। আবু বকর নবীর কথা শুনে গুহারের দিক থেকে এদিকে পাহাড়ের দিকে তাকা, সাইডে ছিদ্র হয়ে গেছে। কাদিন ফারাজা মিনাল জানিবিল আকার, গুহা ছিদ্র হয়ে গেছে। ওয়াল বাহরু কাদ ইত্তাসালা বিহি, আর গুহার লগে সাগর নদী লাগাই দিছে আল্লাহ। ওয়া সাফিনাতুন মাশদুদাতুন ইলা জানিবিহি, সাইডে এ সাগরের লগে তারপরে নৌকা স্পিড বোট আনোয়ার গিয়া শৈল্লা ফেরেশতারা স্পিড বোট স্টার্ট দিয়ে দিয়ে চালাইতে আছে। কোন নবী আইয়ে নাইয়ে নেই এন্দি দুরানি দিলে এন্দি বই যাবেন। আপনারা এক টানে আমরা সুন্নাহ মোতাবেক চলা, মহান আল্লাহ আমাদের সকল বিপদ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আমার কোন উম্মত যদি ফেনীতে ফিতনা ফাসাদের সময় একটা সুন্নতের আঁকড়িয়ে ধরে, আল্লাহ জাল্লা শাআনু তাকে 100 শহীদের সওয়াব দিবে। কয়শো শহীদ? সুন্নত আসেনি? নাই, কবরেও সুন্নত নাই। নবীর যে সাহাবীগুলা সৈন্যগুলা মারা গেছে, নবী কোন সাহাবীরে কবর দিতে এমনি দিয়ে উপরে তরবারি দিছিনি? না, দিছিনি? না। তাহলে এটা জাল কবর।
নবী কোন সাহাবীর কবর ফুলের মালা দিছিনি? এমনে দিছিনি? তাহলে এটা জাল কবর। কি কবর? সুন্নত তো নাই আমাদের মাঝে। আমাদের মাঝে তো সুন্নত নাই। আমরা চলতেছি নিজের গাত জোরে। যদি আল্লাহর রহমত পেতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গাড়ি চালান। বিয়ে শাদীর সুন্নত তো নাই, আসেনি? হ্যাঁ, নবী কইছে আলাইয়ে মুইজা বালাগাত, নারী যখন ম্যাচুয়ার্ড হয়ে যায় তাকে বিয়ে দি দাও। মাইয়ার বাড়া কহ আঙ্গো বংশের 30-এর আগে বিয়ে নাই, হেতে হাদিস বানা আলাইছে। এরকম মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, আসেনি? আর মাইয়া ঢকের এলে তো কথাই নাই। মাইয়া গেলে শুরু ওরাই শ্বশুরের শকুনগুড়ি শুরু করে দিছে। মাইয়া বিয়াল্লা গেলে হোলা কি করে? হোলা ক্যালাম বোর্ড খেলে, ব্যাডমিন্টন খেলে, কিতা করে হোলা চাকরি যান না, কিতা খেলে হোলা ডাং ডাং করে। মোহাম্মদ সাল্লামের মতো মাইয়ার বাবা দেখলাম না, যিনি বেকার হোলা গড় নাই, ঘরের খোলা তো দূরের কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়ে লেছে। দিছিনি? আল্লাহ এরকম কিছু মাইয়ার বাপ তুমি তৈরি করে দাও আল্লাহ। বিয়া লাইফ সাপোর্টে আছে, 41টা অস্ত্রের কোপ খাই, বিয়া রেজি হয়ে গেছে। কই আই হেদিন দেই এসে হাসপাতাল বিয়ারে, কইলাম কি তারে লাইফ সাপোর্টে আসত কিছু খাচ্ছা? আফসারি সাহেব খাওয়াই লাভ নাই, মরি যাই। আই শেষ। বিয়ারে অনেকগুলো অস্ত্র দিয়ে আমরা কোবাইতেছি। আরেকটা অস্ত্রের নাম হলো ইস। অস্ত্রের নাম বিধবার করে বিয়ার প্রস্তাব দিলে কই ইস। আর মাইয়া গাই ইন্টারে পড়ে আই কান্নে বিয়াটা বই ইস। অস্ত্রের নাম ইস। কিন্তু হেবুডির ঘরে খাইগে হোলানে যেন হোলানের ফার্ম খুলছে, কামহি গেন চলে। ওই নাড়ারা হেবুডিরা হান কিনে দিতে যায়। কেউ কাকা কোনে গেছেন? মানে একটু পান কিনে দিতে গেছিলাম। এরকম সিটিং বিধবা আম্মাজি আমাদের ফেনি নাই রে, আছে তো। হ্যাঁ, বিয়া করন সুন্নাত। এরে যুবক, তোর আব্বারে বিয়ে করে দে যদি তোর আম্মা ন থাকে আর কি। কারণ বুড়িকে যদি বুড়া বয়সে কোনো অকারেন্স করে, তোর আব্বা জাহান্নামে যাইব। তোর আব্বা যদি প্যারালাইসিস হয়, 10 বছর যে বুড়িয়া খাড়াই পেশাব করবো, পায়খানা করবো, বুড়িকে হসাইব কে, রেডি সাফ করবো কে? তার লাইফ পার্টনারের দরকার আছে, আসেনি রে? আতুড়া ক বলে আজকে জোরে ক, আজকে ফজরের আগে আমার আব্বারে বিয়া কিতা করবি? করাই আর কয় না, তোর বিয়েও আল্লাহ আটকাইব বাদামি মায়ের দিনে। তুই আগে বুই গেলে বিয়া করা, তারপর আল্লাহ তোরে বিয়া করাইব। আর বিয়ে কম সম করিচ্ছা যদি তৌফিক থাকে আর কি। একটা পুরুষের বানাইছে এক সিটে 7 জনে শুনি জান্নাতে যাইব। আগো মাসাসিরা এক বিয়েতে না এটা আল্লাহ আল্লাহ বানাইছে, খাই তাই এই সমস্ত বুড়িয়া করে আসলে মাঠে অন্যান্য মহিলারা ধরবে আল্লাহ এই বেটা সাইরেন বিয়ে করতে তৌফিক আছে, শক্তি আছিল। আরো যৌবনত রাখতে রিনোজিনা করে এলেছি, পর বিয়া করে এলেছি, বুড়িকে আরে বিয়া করে না। আল্লাহ কব কেন রে? কব আসলে আর বোর্ড ডরে না বিয়া করিল, তখন ডাইরেক্ট মার দিব। খাইব জাহাঙ্গীরে, জিনা করছে জাহাঙ্গীরে, মার খায় আলমগীরে। তাইলে বিয়া কয়টা? কথা কন, তাইলে বিয়া কয়টা? এটা বাড়িতে করছে, কোবাকুবি লাগবো। এই সমস্ত মাসলা কইলে আঙ্গ মারা কয় হ্যাঁ আর কোনো ওয়াজ হয় না। এই সুন্দর সুন্দর মাসালা গুলাতে বলিয়ে দেখবি কাল্লা বক্তার মুন্সি বাজার দোনো বুড়িয়া বই গবেষণা করবো ওয়াজের, কব কত রকম না মাসলা কইছে বেলে কবরে জানা যাতে বেলে কিতা কিতা হরণ লাগে, আলহামদু হরণ লাগে, এবার কত নতুন নতুন মাসলা কইছে। লগে দি আর নাড়া এগারামের গেবি এটা নি কইব আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এই আয় কোরআন সুন্নাহ বাদ দি আরো 41টা কিতাব আবিষ্কার করছি। এটি আরেকদিন হুনাইও এই কিতাব কোরআন সুন্নাহ থেকে আরো শক্তিশালী, নাউজুবিল্লাহ। কিতাবের নাম আরো কত শুনবি। হাতের এক বেটকির লগে আঙ্গ 1 বছরের ওয়াজ শেষ। এরকম নাড়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। শরম কিচ্ছু নাই, নবীর সুন্নাহ মোতাবেক চলবেন। কে কি বললো না জানার দরকার নাই, ঠিক না? সোজা মাইয়াগারে বিয়া দিয়ালাম, মাইয়াগারে ও লেভেল ই লেভেল হড়া নেমবে বিয়েছে ত্রিফল কিতা কিতা হঠাৎ, তবে আগে বিয়ে দেন। কনা হুজুর অন মাইয়াগার নিজের পায়ে নিজে দাঁড়ানো, আন্নার লঞ্জা মাইয়া নিয়ে জন্ম দিচ্ছেন, আন্নার মাইয়ার কি ঠ্যাং ভাঙানি, ঠিক না? আরে
পদ্মা সেতু কি কঠিন? বিয়ে পদ্মা সেতু তো কঠিন হয়ে গেছে। বিয়ে নাই, বিয়ে মরি যার কই দেখবি সমাজে আর বিয়ে হইতো না 2 বছর 3 বছর হল। জেনা কি পরিমাণ বাড়তেছে, পরকিয়া কিভাবে বাড়তেছে, ফোলাইন মোবাইল দেখি কত নষ্ট হয়ে যায়। বুড়িগারা বিয়ে করে না হলারে, কয় যে তুই কাম কাজ কর, কাম কাজ আগে বিয়ে করি না, বিসমিল্লাহ করে কাম কাজ শুরু করবো কেন? ঠিক নি রে? মাইয়া করো বিয়ে দেয় না, সব এভাবে চলতেছে সমাজে। খোদার গজব নাজিল হইতে আছে আর মনে হয় যেন। ঠিক নি রে? নবী যেমনে কইছে হেমনে চল। নবী কইছে ওলাইকারে বিয়ে করালে বলে বিয়ে করালে, আর হলারাও ইয়ানের খার ইয়ানো না এমন ফেত্তিনি। বিয়ে যদি তাড়াতাড়ি চাস হোর বাইত বদিল্লা দে, যেরকম মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে শুআইব আলাইহিস সালামের। ক বছর? ওলা তো ভিক্ষা করতে রাজি, তো ওরের কাম করতে না, কইতো আর একটা স্টাইল আছে না, কথা কর। তাইলে তোরা সুন্নাত মোতাবেক চল। বিয়াতে বেশি খরচ করিচ্ছা, আহা তুই অলিমাতে খরচ করি গেলে 10-20 লাখ টাকা, সেদিনে তোর উপর আল্লাহর গজব হচ্ছে। তোর বিয়া তোর দখলে থাকতো না, বউ তোর দখলে থাকতো না, বউ যাইব কই? তুই আজ 10 বছর বিদেশ থাস, বউগারে চাইও যাইলি না, আছে না নো আছে। তুই ফেরি কত জায়গা কিনি যদি সাইড ওয়াল না দেস, দেখবি 2 বছরের জায়গা 2 ডিসিমেল নাই। ঠিক নি রে? তাহলে তুই বউগার খোঁজ খবর লইতে হইব তো। তুই বিয়ে করি দে, এই যে গেছ মাল কামাইতে আস, বউগাল্লাই প্রত্যেক বছর তুই আইন লাগবো। সমাজ এই কারণে সুন্নতের খেলাফ চলতে চলতে সমাজে অকারেন্স বাড়ি গেছে। এই জান্নাতে যেতে হলে, এই দুনিয়াতে শান্তি পেতে হলে নবীর সুন্নাহর বিকল্প, ঠিক কিনা? আল্লাহ ওয়ালা হ, কোরআন ওয়ালা হ। কথা আমি আর বাড়াইলাম না, অসমাপ্ত কথাগুলো আমি একদিন শোনাবো। 1 মিনিট কষ্ট দিচ্ছি। আমার এই প্রতিষ্ঠান যে ইউসুফ সাহেব দিল, এলাকাবাসী দিছে, এটা কি ভালো করছে না খারাপ করছে? তোরা প্রতিষ্ঠানের চাষ নেই, লিল্লাহে তাকবীর। তো চাইলে রুমালে যা তোর মন চায়, 10 টাকা 20 টাকা 1000 1 কোটি টাকা একটু দে, তো করলে ভাই দোয়া করি তোদেরকে কলিজাটা পুরো এই ওয়াজটা শুনাইতে পারলাম না। এই দুঃখ লই আমারে উত্তরবঙ্গে যাইতে হইব। আমি আরো আধা ঘন্টা সময় তোদেরকে বেশি দিতাম, পাইলাম না। আমার কষ্টে পড়ে যেতেছি আমি। দে রুমাল গেছি নি ভাই? হ্যাঁ রুমালে যাচ্ছা খাড়াই দিলে তাইলে আইও যাই, তোরা যখন যাবি কই তা আমিও যাই গা।